আই লাভ ইউ। এইটা কি দাদু? বুঝলাম না, মানে কি? মানে প্রেমপত্র। আই লাভ ইউ। ধর দেয়। এবার বলো, চিঠিটা কাকে দিতে হবে? আরে এই যে লাল পোশাক পরা মেয়েটা আছে, ওকে দিবি। যা। তাহলে আমি ওই মেয়েটার কাছে গিয়ে চিঠিটা দিব আর বলবো চিঠিটা তোমার দাদির জন্য, তাই তো? একটা দাদি কি রে? দাদি কি? তো দাদার বয়স কি এত বেশি হয়ে গেছে ওর দাদিকে লাগবে? ওই মেয়ে আমার ক্রাশ। যা, ওকে চিঠিটা দিয়ে বলবি তোমার জন্য চিঠি। আস্তাগফিরুল্লাহ দাদু, তুমি সব কি বলতেছো? এই মেয়ে তোমার ক্রাশ মানে? আমি বুঝলাম না, তার মানে কি চিঠিটা আমাকে দিয়ে লিখেছো এই মেয়েকে দেওয়ার জন্য? ইয়েস, যা দেয়া। রিয়েলি? ইয়েস। মানুষের বয়স হলে মানুষের ভিতরে কত পরিবর্তন আসে, তাই না? মানুষের স্মৃতিশক্তি লোপ পায়, স্মরণ শক্তি লোপ পায়। আমার দাদুর হয়তো স্মৃতিশক্তি লোপ পেয়েছে। আচ্ছা দাদু, তুমি কি একটিবারও আয়নায় নিজের চেহারা ভালো মতো দেখেছো? অবশ্যই দেখছিস কিরকম সিঁড়িপাটি করে এসছে নিজের চেহারা আয়নায় দেখে। তুমি কি জানো তোমার বয়স কত? 71। বাহ, তাহলে তো স্মৃতিশক্তি ভালোই আছে। তারপরও তাহলে এরকম হাঁটুর বয়সী মেয়েকে প্রেমের প্রস্তাব পাঠাচ্ছ মানে? বুঝছি। দেখ, তোর সাথে এই নিয়ে তর্ক করতে করতে আমার সময় নষ্ট হবে। আমার প্রিয়ার কাছে আমি নিজেই ইতিহাস বলছি। ঠিক বৃষ্টি, জি দাদু। আই লাভ ইউ। এইটা কি দাদু? বুঝলাম না, মানে কি? মানে প্রেমপত্র। প্লিজ। আরে এটা আমার পক্ষ থেকে না, ওই যে হ্যান্ডসাম আমার নাতির পক্ষ থেকে, সে তোমার জন্য লিখেছে। কেন দাদু, তোমার নাতি কি নিজের হাতে দিতে পারে না? পারে পারে, একটু লাজুক ছেলে তো, শরম পায়, তাই আমি দিতে আইছি। শোনো, এটা তুমি আমার কাছ থেকে লাও। মনে করো আমি আমার নাতি আমার কাছ থেকে লও। এমন এমন তো নিমু না দাদু। তাইলে প্রেমপত্র দিতাছো, তাও আবার নাতির হইয়া। তাইলে তো নাতির মতো প্রপোজও করতে হইব তোমার। এইটা আবার কেমনে? সিনেমায় নায়কেরা যেমনে করে। ও হ্যাঁ, পাইছি। গ্রহণ করো। হায় রে ভালোবাসা, ভেবেছিলাম বিদেশে এমন 900 বিয়ে হয়, প্রেম হয়, যা খুশি তাই হয়। কিন্তু আমাদের দেশে আমার দাদু যে এমন কাজকর্ম করে বেড়াবে এটা আমি কল্পনাতেও ভাবিনি। ভালো হয়েছে, আমার বাবা আমাকে ছোট থেকে শহরে নিয়ে মানুষ করেছে। ছোট থেকে যদি আমাকে এই গ্রামে রাখতো তাহলে দুষ্ট দাদু হয়তো আমাকেও খারাপ বানিয়ে ফেলতো। এখন তুমি এইটা পড়া সুন্দরভাবে মনটা রাজি করে ফেলাইবা। বাকি কথা তোমার বাপ্পার লোক আমি কয়ে রাজি করে নেব, ঠিক আছে? এখন আসি প্রিয়া, বাই বাই। বাই বাই। চল। পাগল ছেলে। প্রিয় বৃষ্টি, প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে যাই। কি করে বোঝাবো কতটা ভালোবাসি তোমায়। বুঝলাম না, দাদুর এই নাতিরে তো আগে কোনোদিন দেখি নাই। কোথাকার নাতি? কেমন নাতি রে? আর তুই চিনতে পারলি না? এইটা হইলো দাদুর আপন নাতি, দাদুর একমাত্র ছেলের একমাত্র সন্তান। শুনছি হেরা নাকি খুব অহংকারী, ঢাকায় থাকে। একবারে লইগা দাদুর লগে দেখা করতে আয় নাই। দাদুও মেলা জিদ্দি, দাদুও ঢাকা যায় নাই। কিন্তু এতদিন পরে গ্রামে আইছে কিসের জন্য? শুনছিলাম হ্যাঁ নাকি ফেল করছে, মানসিক ভাবে বলে ভাঙ্গা পড়ছিল। এই লিগা মন মেজাজ ঠিক করতে এই প্রকৃতির দেখতে আমগো গ্রামে আইছে। আচ্ছা, গ্রামের প্রকৃতি দেখতে আইসা তোর প্রেমে পড়ে গেছে, তাই তো? এই, কি দাদু ভাই, দেখলি তো কেমন মেয়ে পটাতে পারি আমি? কেমন দেখলি? পছন্দ হয়েছে? মেয়েটা সুন্দর না?
হ্যাঁ, মেয়েটা সুন্দর আছে, হ্যাঁ। কিন্তু সেই মেয়েটা তোমার জন্য না দাদু। হ্যাঁ? দাদু, তুমি এভাবে একটা মেয়ের জীবন নষ্ট করতে পারো না। আরে দূর, আমি কোথায় জীবন নষ্ট করলাম? মেয়ে তো নিজেই রাজি। তুই আর আমি আগামীকাল গিয়ে আংটি পরিয়ে দিয়ে আসবো, তারপরে বিয়ে। না না দাদু, ভুলেও এই কাজ করা যাবে না। দাদু, তুমি কেন বুঝতে পারছো না বলো তো? মেয়েটা হয়তো গ্রামের সহজ সরল একটা মেয়ে, কোনো কিছু বুঝে না, পাগল, হয়তো মাথায় সমস্যা আছে, তাই হয়তো রাজি হয়ে গিয়েছে। কিন্তু মেয়েটার বাবা মা তোর পাগল না। তারা যদি বিষয়টা একটাবার জানতে পারে, তোমাকে আমাকে দুজনকে একসঙ্গে জুতো পেটা করবে। আরে না, মেয়ের বাপের সাথে কথা বলেছি, তারাও রাজি। তারাই তো কালকে মেয়ে দেখতে যাওয়ার কথা বলছে। শোন, তুই আর আমি কালকে গিয়ে শুভক্ষণটা কইরা এসে পড়বো। আচ্ছা দাদু, তোমার কি হয়েছে বলো তো? কাজটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। আমি মানছি তোমার একা একা লাগে, দাদি নেই, তুমি বোরিং ফিল করো, তাছাড়া আমরাও এখানে কেউ থাকি না। তোমার একাকিত্ব দূর করার প্রয়োজনীয়তা আমি অনুভব করি। তাই বলে দাদু এটা নয় যে তুমি হাঁটুর বয়সী একটা মেয়েকে বিয়ে করে সেই মেয়েটার জীবন ধ্বংস করে ফেলবে। বুঝছে, সকাল থেকে একই পেঁচাল শুরু করছিস। আচ্ছা, ঠিকই চাস না আমি একটু ভালো থাকি, সুখে থাকি? না, সেটা কেন চাইবো না, সেটা তো অবশ্যই চাই। তাহলে এক কাজ করবি, আমি যা যা করবো তুই শুধু আমার সহযোগিতা করে যাবি। আরে ভাই, মেয়ে রাজি, মেয়ের পরিবার রাজি, তুই কেন এই গল্পের মধ্যে ভিলেন সাজতে চাচ্ছিস কত আমারে? আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছে তাই করো, আমি তোমাকে আর কিছুই বলবো না। তোমার গল্পে আমি আর ভিলেন হচ্ছি না, তোমার গল্পে তুমি নায়ক, তুমি ভিলেন থাকো। সাবাস, এই তো আমার নাতি। এখন এক কাজ কর, ফোনটা বাইর করে তোর আব্বাকে একটা ফোন দিয়ে চলে আসতে বলে এখানে, বলবে দাদুর বিয়ে। বলো কি? না, বাবাকে তো ভুলেও বলা যাবে না। কেন, তোমার বাবা সম্পর্কে কি ধারণা নেই? ওনার রাগ কেমন তুমি জানো না? বাবা যদি একবার জানতে পারে, পুরো গ্রামে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলবে। না না, আমি সেটা বলতে পারবো না। তার চেয়ে বরং তোমার যদি বিয়ে খুব করতে ইচ্ছা করে, তুমি করে ফেলো। পরে না হয় বাবাকে জানিয়ে দিবে যে তুমি বিয়েটা করে ফেলেছো, তখন বাবার কিছু বলতে পারবে না। আর আমি এসবের ভিতর নেই। কথাটা তুই মন্দ বলিস নি, তবে তাই হইল। কিন্তু কাল আমরা সন্ধ্যার পরে মেয়ে দেখতে যাচ্ছি, এইটা তো ঠিক। আচ্ছা ঠিক আছে। সাহস নাতি।